অনেক দিন পর একটা রান্নার রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমি কচু শাক করেছিলাম, তারই একটা রেসিপি। কচু শাক আমরা সবাই খাই, তো অনেকে অনেক রকমভাবে করে। আমি যেভাবে করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কড়াইতে তেল গরম করতে দিয়ে সেখানে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা ভাজার পর পাঁচফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি, দিয়ে আজকে চানা দিয়ে কচু শাক করব। তো দেখো, চানা দিয়ে নুন দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে টমেটো দিয়ে দিয়েছি, তার সঙ্গে 2-3টা কাঁচা লঙ্কাও ফিরিয়ে দিয়ে দিচ্ছি। আর কালী পুজোর আগের দিন সবাই নিরামিষ খায়, আমিও নিরামিষে মানে কয়েকদিন ধরে আমাদের নিরামিষ চলছে। তো ভাবলাম কি খাবো, কচু শাক এনে কেটে ধুয়ে এই যে আরও রান্না হয়েছে সয়াবিন। তার মশলাই দিয়েছি হচ্ছে আদা বাটা আর একটু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। তারপরে যে হলুদ দিয়ে একটু মশলাটা কষিয়ে আমি কচু শাকটা আগে থেকে সিদ্ধ করে রেখেছি, কচু শাকটা এর মধ্যে দিয়ে দিব। তো দেখো, আমার এটা কষানো হয়ে গেছে। এখন এই যে কচু শাকটা আমি সিদ্ধ করে জল থেকে রেখে দিয়েছিলাম, এই যে এটা দিয়ে দিচ্ছি। তো এক হাতে তো মোবাইল ধরছি, ভালো করে নাড়াতে পারছি না, তো তোমাদের দেখানোর জন্য একটুখানি নাড়িয়ে দিচ্ছি। তারপর ভালো করে এটাকে কিন্তু নাড়াতে হবে, নাড়াতেই একদম শুকনো শুকনো হবে লাস্টে। আর কিছু এখানে মশলা টশলা দিব না, সব দেওয়া হয়ে গেছে। একটু লাস্টের দিকে ধনেপাতা আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলেই হয়ে যাবে। তো চলো এটা ভালো করে করে নিই। তারপরে হচ্ছে এদিকে সয়াবিন করা হয়ে গেছে, সয়াবিনটাও হয়ে গেছে, ভাত হয়ে গেছে। তো কচু শাকটা হলেই আজকের রান্নায় হয়ে যাবে। তারপর করব হচ্ছে বাঁধাকপির পকোড়া। তো বাঁধাকপির একটু কেটে আমি নুন মাখিয়ে রেখেছি। একদিকে দেখো আমার কচু শাকটাও প্রায় হয়ে গেছে। তো চলো এটা হতে হতে আমি বাঁধাকপির পকোড়া করব। তার জন্য বাঁধাকপি কেটে আমি নুন মাখিয়ে রেখেছি। দেখো এখন কত জল বেরোচ্ছে, তো চিপে চিপে আমি বেটারের মধ্যে দিয়ে দেবো। বেটারে চাউলের গুঁড়ো আছে, একটু আদা বাটা লঙ্কা বাটা দিয়েছি, ধনে পাতা দিয়েছি, একটু জিরা দিয়ে ভালো করে মেখে এখন বড়া করে নেব। তো আজকের নিরামিষে এই হচ্ছে রান্না। অন্য রবিবারে তো মাছ মাংস হয়, এই রবিবারে কোনো মাছ মাংস নেই, এই নিরামিষ, কিন্তু বেশ ভালোই হয়েছে। মাঝে মধ্যে এরকম নিরামিষ খেলেও ভালো লাগে। প্রায় আজকে 3-4 দিন হয়ে গেল আমাদের নিরামিষ চলছে, কিন্তু গায়ে লাগছে না। মাঝে মাঝে এরকম রান্না বান্না হলে গায়ে লাগে না, খেতে ভালোই লাগে বেশ।